প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছ, করল্লা এবং পাকা টমেটোর মাখানো কাঁচা ঝাল ঝোল তরকারির রেসিপি। দেখতে পাচ্ছেন আমি রেডি করে নিয়েছি। আমার আজকে রেসিপিটা ফলো করবেন। অবশ্যই আপনারা বাসায় একবার হলে এভাবে বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই সুন্দর, সুস্বাদু, দুর্দান্ত হয়। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকে আমার পাবদা মাছের মাখানো তেল ঝাল রেসিপিতে। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 3 চা চামচ, পেঁয়াজ পেস্ট দিয়েছি আদা পেস্ট 1 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের বেশি হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়া। খুব সুন্দর করে এখন মশলার সাথে এটাকে মাখিয়ে নেব। তারপরে স্বাদ অনুযায়ী পানি দিয়ে দেব। এভাবে মাখানো মাছের রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন। যদি যারা করল্লা প্রেমিক তাদের অনেক ভালো লাগবে এবং পছন্দ হবে। যারা কখনো খান না তাদেরও ভালো লেগে যাবে। একবার হলো এভাবে পাবদা মাছ করল্লা মাখিয়ে খেয়ে দেখবেন, আলু দিয়ে টমেটো দিয়ে, খুব ভালো লাগবে আশা করি। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। এর থেকে আমি বেশি পানি দেব না, এটাই এখন ঢেকে এখানেই ঝোলও থাকবে এবং রান্নাটাও হয়ে যাবে। আমি সেভাবে করে নেব। করলা থেকে আরো পানি বের হবে। আমি কাঁচামরিচটা কিন্তু শুরুতেই দিয়ে দিছি, বলা হয় নাই। এই যে আমি শুরুতে কাঁচামরিচ কিছু ভেঙে কিছু আস্ত দিয়ে দিয়েছি। আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দেব। হয়ে গেছে, এখন ঢেকে দিয়ে দিচ্ছি। এখন এটা হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবো। আমি তরকারিটা দেখে নেব। দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু একদমই সুন্দরভাবে হয়ে গেছে। আমি সবজিটা চেক করব, এই যে একদমই ভেঙে যাচ্ছে এবং করল্লাটাও গলে গেছে, কিন্তু আমার ঝোলটা কিন্তু ঠিকই রয়ে গেছে। তো বন্ধুরা, এই পর্যায়ে এখন দিয়ে দেব চিনি আর ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি চিনি, এখন একটু নেড়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। প্রিয় বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্তই। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।